সেলিম সেলিম না রে না বাবা সেলিম না বাচ্চা না তুই তুই শুধু একটি বার বল তোকে তোকে হারিয়ে আমি কেমন করে বাঁচব রে সেলিম তুই বল তোকে আমি তোমার অধম সন্তান রাবজান এই শুধু আমার খেয়ে পড়ে গেলাম কিছু দিয়ে যেতে পারলাম না রে সেলিম অমন করে বলিস না এর জন্য তুমি ক্ষমা করো অমন করে বলিস না সেলিম বাচ্চা চাচা আমি সেলিম ভাইকে ভালো বুঝছি না মনে হয় আমাদের পর করেও চলে যেতে চাইছে বাচ্চা সাথে সাথে দোষ কোথায় সেলিম ভাই এই পৃথিবীতে আশা বলো না ভাই বাবাকে তো পরদেশি ভাই বলো 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 তোমার চরণে বিনীত অনুরোধ এই যে বাচ্চা এই যে আমি এই সংসারে কিছুই দিয়ে যেতে কাউকে পারলাম না বাচ্চা আমার এই পুরো বাচ্চাকে তোমার হাতে তুলে আল্লাহ আমার কথা চিন্তা করো না বাচ্চান তোমার নামাজের সময় হয়ে গেছে তুমি নামাজটা পড়ে এসো আব্বা জান তাই তো তুই তুই বেটা কষ্ট সেলিমকে একটু দে তুই একটু সামাল দে আমি নামাজটা পড়ে এখনই আসছি বেটা তুই সেলিমকে দে এক্ষুনি যান ওই তাপস আপনার স্ত্রীকে বিয়ে করবে হ্যাঁ না না বড়দা আপনি হ্যাঁ প্রদীপ তোমাকে বাঁচাতে পুলিশ এনেছি থ্যাংক ইউ প্রদীপ বাবু এক্ষুনি যান ওই তাপস আপনার স্ত্রীকে বিয়ে করবে আপনি এখনই চলে যান না চল থানায় চল আমার সেলিম কোথায় আমার সেলিম কই সেলিম কোথায় সেলিম ভাইকে বাঁচাতে পারিনি চাচা করো না বাবা আমি অনেক চেষ্টা করেছি তাকে বাঁচাতে পারিনি। কথা বল বাবা তুই কথা বল একবার আর কথা বলে না চাচা বাবা চাচা হাততালি দিই চাচা আমি কে ছোট করো কোথায় আমার বাড়ি সব সব আমার মনে পড়ে যাচ্ছে ও দিয়ে করো একটা হাতটা আমি শান্তিপুরের ওই কোটিপতি সন্তোষের একমাত্র পুত্র প্রদীপ আমাকে এক্ষুনি যেতে হবে নালে আমার স্ত্রীকে হারাতে হবে তুই যা বাপজান তুই যা আড়াল হচ্ছে তোর কোনো ক্ষতি আমি চাই না রে বাপজান তোর কোনো প্রদীপ ক্ষতি আমি চলো চাই দেরি হয়ে না যাচ্ছে ওদিকে তোর স্ত্রী সে তো আমার বউ মারে জানি জানি তুই যা আমি আমার এই একমাত্র
সন্তানকে ওই কবরের নিচে চিরতরে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আমি তোর কাছে যাব, তখন তখন আমি দেখব সে কত বড় শয়তান, কে কে তোর ক্ষতি করে। এই কি তাহলে? হ্যাঁ, বলছে তার মুখটা চুলবে তো। এই চাচাই আমাকে রাস্তা থেকে কত বিক্ষত অবস্থায় তুলে নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে সুস্থ করেছে। এই চাচা যে আমার দেহের একটা অংশ। এই ভিটেতে আমার সেলিমকে আমি চিরতরে ঘুম পাড়িয়ে দিয়ে আমাকে যেতে হবে। যদি যদি কোনোদিন তোমার একবারের জন্য আমার সেলিমকে মনে পড়ে, তবে তবে বাপজান সেদিন সেদিন একটা ফুল দিয়ে একে অভিনন্দন জানিয়ে দিও বাপজান, অভিনন্দন। ভুল কি দেবে বলছো তুমি? আমি এই ভিটেতে আমার সেলিমকে কবর দেব। তোমার তোমার যদি কোনোদিন মনে পড়ে, তবে কই তবে একটা ফুল দিয়ে একে অভিনন্দন জানিয়ে দিও, অভিনন্দন জানিয়ে। চাচা, তুমি ভুল কি বলছো চাচা? আমি আমার এই সেলিম ভাইয়ের জন্য আমি অনেক কিছু করে দেবো। প্রদীপ, আর দেরি করো না, ওদিকে সর্বনাশ হতে পারে। তুই যা, তুই যা, তুই তুই দেখিস বৌমার যেন কোনো ক্ষতি না হয়। যা আসছি চাচা, যা, তুই যা। আমি আসছি। চলো চাচা, আসছি। আমার বংশের ইজ্জত বলে বাবা ঘুরবে। প্রদীপ খুশি বলতে পারবে না চৌধুরী বাবু, বাবা ঘুরবে। আমি নিরুপায়। এখনো ভাবছেন? শুনেন, বৌদিমণিকে তাপসের গলায় সর্বনাশের মালা পরাবে। মেয়েটা সারা জীবন রাতে জুতো খেয়ে পড়বে, আর আপনি শ্বশুর হয়ে সেই দৃশ্য দেখবেন কি করে? প্রতিবাদের ভাষা আমি হারিয়ে ফেলেছি। আর আমি আর অক্ষম। ঠিক বলি। আজ বিশ্ব তোমার কেউটে হলেও ওই সামনের ছবল মেরিক বা কি হবে? আমার যে বিষ ধাতগুলো আমি এর তীব্র প্রতিবাদ করি। আপনার কাছে জীবনের দাম অনেক, তাই একটা দুর্বল পশুকে ভয় করে এত বড় একটা অন্যায় প্রশ্রয় দেবেন না। জীবন যাক, ইজ্জত যাক, আমি বৌদিমণিকে বাঁচাবো। সুরের বৌমা কি করছে? সুরের বৌদিমণিকে একটি মেয়ে এসে বলে, তাও কি কোনো কম হবে? ওই ওই তাপসটা এমন ব্যাধিসিয়া, হয়তো কথার জাদুতে ওই আমাদের অফিসারকে হাত করে নিয়েছে। অফিসারকে হাত করে আমি গরিব বলে হ্যাঁ বলুন। আমি আপনার পুত্র হাতে সম্পাদন করি। হ্যাঁ ঠিক আছে। বিয়ে হবে। সে তো নিশ্চয় বাবা জীবন, আমার টাকাটা তো
টাকা না পাওয়া পর্যন্ত আমার মেয়ে তোমার গলায় মাল্যদান করবে না। মেয়ে যেমন আছে তেমন থাকবে। একটা বিবাহিতা বিধবা তাকে যে আমি বিয়ে করছি, এটা 14 পুরুষের বাপের ভাগ্য ভালো। কি আমার বাবা তুললে? এরপর বিয়েতে বাধা দিলে ঘাট ধরে বাড়ি বাইরে কথাটা মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ মারো, এই লবু কুকুরটাকে জুতো মেরে শিক্ষা দাও। বেটা ফাঁকা ঘরে বড় লোক স্বপ্ন দেখছে। যাই দেখি ওদিকে কতদূর কি হলো। রূপা আমার আরো তুই বল না রূপা, আরো তুই বল। সত্যি আমানু কি হলো? কি হলো? হঠাৎ সারা বাড়িটা এমন ভূমিকম্পের মতো দুলছে কেন? দেয়ালে টাঙানো ওই প্রদীপের ছবিটা এত জোরে জোরে দুলছে কেন? না, ওই তো আমার প্রদীপ আসছে। না আমার এই সর্বনাশের সময় তোমরা কেউ কাকা, তোমার চালাকি আমি বুঝতে পেরেছি। বলো রূপাকে কোথায় লুকিয়ে রেখেছো? আমি কেন উপকার লিখলাম? সে বৌমা তার ঘরে আছে, তুমি বিয়ে করবে, তুমি তাকে ডেকে নিয়ে এসো। তুমি বিয়ে করবে, তুমি তাকে ডাকো। তাহলে শুভ দিনে বিয়ে যৌতুক হিসাবে তুমি আমার নামে সমস্ত সম্পত্তিটা লিখে দাও। সই করলেও ফল হবে না। কেন? আমি অনেক দিন আগে সমস্ত সম্পত্তি আমি প্রদীপের নামে লিখে দিয়েছি। তাই? আর প্রদীপের অবর্তমানে সমস্ত সম্পত্তি আমার বৌমা পাবে। আর রূপার মানেই তো আমার, হ্যাঁ? কি আপনারা জানেন তো? শ্রী মানেই তো আমার, হ্যাঁ? এসে গেছে। বেশ। তাহলে তোমরা দুজনেই এসেছো, তাহলে এক কাজ করো, প্রদীপে থাকতে পারে না, সে কবেই মরে গেছে। এসো রূপা, সিঁদুরটা তুমি ওই থেকে তোলা কেন বসে আছে এই রূপার স্মৃতি সিঁদুর অক্ষুণ্ণ রাখতে আর এই জানোয়ারের বাচ্চা নামাজের মৃত্যু বিদায়।
সৎ ছেলেকে কিভাবে এরা এরম অত্যাচার করছে দেখো। দিলীপ বাবু স্যার এটা কি হচ্ছে স্যার এটা কি হচ্ছে এটা সরল তাই ওর পাওনাটা আমি মিটিয়েছি। কিছুই বলতে পারবে না চৌধুরী বাবু। বলুন চৌধুরী বাবু। দিলীপ বাবা বাবা আর উন্নয়ন নয় বাবা এবার আমি যাবো তোমাকে কিন্তু সাদরে গ্রহণ করতে হবে বাবা। নিশ্চয়ই নেবো চৌধুরী বাবু, নিশ্চয়ই নেবো। বেঁচেই যদি ছিলে তাহলে বাড়ি ফেরোনি কেন? কোথায় ছিলে তুমি? উনি তো এলে কিনে দেবে তবে ওই যেখানে ছিল তারা দেখে গেছে। আমাকে আপনি চিনবেন না? ওই 2 বছর আগে এই আমি প্রদীপকে রক্তাক্ত অবস্থায় সেই জঙ্গল থেকে কুড়িয়ে নিয়ে গিয়ে আমার বাড়িতে নিয়ে গিয়ে সুস্থ করেছিলাম ডাক্তার দিয়ে। ওর ব্রেনে আঘাত লেগেছিল, তাই ওর কিছুই মনে ছিল না। আমি একজন মুসলমান হয়ে আমার ঘরে রান্না খাইয়ে হ্যাঁ, আমি ওকে আবার বাঁচিয়ে তুলেছি। এই জন্য এই অধমকে আপনি চাচা চাচা আপনি কি করছেন? আপনি মুসলমান বলে কি মানুষ না? বাবা, যে মানুষটা আমার স্মৃতির সিঁদুর রোগ করে রেখেছে ওনাকে কিছু দিয়ে বাবা। আমি দেবো তো। না 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 আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। চাচা আমার একমাত্র সন্তানকে আমি এইমাত্র কবরে দিয়ে আসছি চৌধুরী বাবু। বাড়ি চলে গেছে। এই প্রদীপ ছাড়া আমার চেয়ে আর কেউ নেই চৌধুরী বাবু। এই প্রদীপ ছাড়া আমার আর কেউ নেই, কেউ নেই। আজ থেকে প্রদীপ তোমার আর আমার দুজনেরই সন্তান। আজ থেকে তুমি আমার এই বাড়িতেই থাকবে। চল এসো এসো ভাই, এসো ভাই আমার বাড়িতে এসো। ভাবছি আমি 2 বছর আগে যাকে বিয়ে করলাম সেই মেয়েটিকে তাকে বাড়িতে আনবো না অন্য কোথাও আমি বাড়ি ভাড়া করে রাখবো। কি? তুমি বিয়ে করেছো? হ্যাঁ করেছি। কি বলছো তুমি? আর কেন করেছো আগে বলো? কেন করেছো? বারে তখন কি আমার তোমার কথা মনে ছিল? সীমা আমাকে নিজের হাতে খাইয়েছে, পা গা হাত গোটা টিপে দিয়েছে। সে ভীষণ আমাকে ভালোবাসে। বাবা, আর আমি বোধহয় তোমাকে ভালোবাসি না। সোনার সঙ্গে তুমি রূপর তুলনা করছো রূপা? জানো রূপা, সীমা মানে
আমার বউ সে না মা হতে চলেছে। আমার মা? আর আমি যে তোমার সন্তানের মা? না, সীমার কথা আমি ভুলতে পারছি না। আমি কি তোমার বউ নই? বলো। আরে বাবা, আমার কি মরণ নেই যে তোমার মতো এই সুন্দরীকে ছেড়ে আমি আবার বিয়ে করতে যাব? আমার জীবনে শুধু তুমি রূপা। হ্যাঁ, বিয়ে করেছি। আমার প্রাণের প্রাণ রূপাকে কাছে এসো। তোমাকে আমি কতদিন রূপা স্পর্শ করিনি, কিন্তু কাছে এসো। তোমার কথা মনে না থাকলেও আমি অনেক ভেবেছি। আর আমি না, তুমি করনি কিছু। তোমার মন দিয়ে তোমার যে মূর্তি নির্মাণ করেছি, সেই মূর্তির নিচে বসে আমি প্রতিনিয়ত তোমার পুজো করেছি। এই পাপের গোলামি জানি তুমি আমার জন্য অনেক কেঁদেছো, ভেবেছো, কিন্তু কিন্তু রূপার কান্না নয়। এবার একটু হাসো। এই সংসার বাগানে নিত্য ফুল চয়ন করে মালা গেঁথে তোমাকে আমি সুন্দর করে সাজাবো। আমরা স্বর্গের ন্যায় সুখ উপভোগ করবো। বলো না, তুমি আর আমি জীবনের বাকি দিনগুলো বিষ্ণু আর মহেশ্বরের মতো দুই শরীর এক করে বেঁচে থাকবো। আর কোনোদিন তোমাকে ভাঙতে